টিকা ও ভ্যাকসিন করার সময়সূচি, আপনার বয়স, রোগের নাম, টিকার নাম, টিকার ধরন, প্রয়োগ পদ্ধতি কিভাবে দিবেন। আপনি বাচ্চাটা যখন আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ এবং ভালো আছেন। তো আপনারা ভ্যাকসিন দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন যে আপু কেন ভ্যাকসিন দেখাইতেছে। প্রথমেই আজকের ভিডিওটা আমি ভ্যাকসিন নিয়েই করব। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যেতেছে যারা নতুন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার দেশি মুরগির কি কি ভ্যাকসিন করতে হয়। একটা খামারের জন্য ভ্যাকসিন মানে মুরগির জন্য ভ্যাকসিন যে কতটা গুরুত্বপূর্ণ, যেটা মানে যারা ফেস করে তারাই বোঝে। মানে আপনি ভ্যাকসিন না করলে কিন্তু মুরগি মারা যাবে। তো একটা দেশি মুরগিকে আপনার কী কী ভ্যাকসিন করতে হয়, ছোটোবেলার থেকে বাচ্চাগুলারে বড়োগুলারে সবসময় আপনার কয় মাস পর পরে কী কী ভ্যাকসিন করতে হয়, এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব। আমি চাইতেছি আপনাদেরকে একদম শিডিউল আকারে সব কিছু ভ্যাকসিনের A to Z সব কিছু বলা, আপনার সংরক্ষণ, তারপরে কিভাবে দিবেন, কিভাবে আপনার কি নিয়ম মানতে হয়, এই সব কিছুই আমি ভিডিও করব। তো আপনারা সাথেই থাকেন আর ভিডিওটা দেখেন। এই যে একটা সূচিপত্র দেখতেছেন, একটা চার্ট বানাইছি। যারা আমার ভিডিও দেখেন তাদের সুবিধার্থে আমি এরকম কষ্ট করে হলেও আমি আপনার পুরো শিটটা লিখছি যে কখন কোন ভ্যাকসিনটা করতে হয়। তো যারা নতুন তারা হয়তো মানে গোলমাল ফাঁকাই দিতে পারেন যে এত এত ভ্যাকসিন, এত এত গ্যাঞ্জাম। আসলে আপনি যখন একটা একটা করে দিবেন না, তখন কিন্তু আপনার কি বলে মুখস্থই হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন যে আসলে কোন সময় কোন ভ্যাকসিনটা করতে হইব, কী নিয়মে, ভ্যাকসিনের নাম কি, এটা কি কিল ভ্যাকসিন নাকি লাইভ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন কোনটা বলে, কিল ভ্যাকসিন কোনটা বলে, সব কিছুই জানা হয়ে যাব। তো এত কথা না পারি আমি আপনাদের বলি যে আসলে আমরা দেশি মুরগিকে আমরা কয় রকমের ভ্যাকসিন দেওয়া লাগে বা কী কী রোগের জন্য আমরা ভ্যাকসিন করা লাগে। আপনার 1 রানীক্ষেত ভ্যাকসিন করা লাগে, 2 ফাউল ফক্সের ভ্যাকসিন করা লাগে, 3 কলেরা ভ্যাকসিন করা লাগে, 4 আপনার কৃমির ওষুধ দিতে হয়। তারপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর লাস্টের যে ভ্যাকসিনগুলো আপনার H5H9 দেশি মুরগির ব্লাড ফ্লু ভ্যাকসিনগুলো। তো আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভ্যাকসিনের নামগুলো লিখছি যে যে ভ্যাকসিনগুলো আমি দিই মানে দিতে হইব, বাধ্যতামূলক, না দিলে আপনার সমস্যার মধ্যে পড়বেনি। সমস্যা বলতে কি আপনার খামারই ধ্বংস হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আপনাদের সুবিধার্থে আমি 4টা স্ক্রিনে বাসায় দিব যেন আপনারা লিখে নিতে পারেন। আপনারা নোট করে রাখবেন, নোট করে রাখলে আপনারা আস্তে আস্তে জানতে জানতে আপনারা জানা ফেলবেন। যারা নতুন তাদের জন্য, আর যারা অভিজ্ঞ তাদের কথা তো বলে লাভ নেই, কারণ ওরা সবই জানে। সুবিধার্থে আমি একটু বুঝাই দিই যে আমি কিভাবে লিখছি, কি লিখছি। দেখেন, দেশি মুরগির টিকা ও ভ্যাকসিন করার সময়সূচি, আপনার বয়স, রোগের নাম, টিকার নাম, টিকার ধরন, প্রয়োগ পদ্ধতি কিভাবে দিবেন। আপনি বাচ্চাটার যখন 3 থেকে 8 দিন বয়স তখন আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন। রানীক্ষেত আপনারা আমরা সবাই কিন্তু আপনার সরকারি ভ্যাকসিনটা দিই, BCRDB। আমি কিন্তু এখন BCRDB ভ্যাকসিনটা না দিয়ে IBND ভ্যাকসিনটা দিই। আমি IBND কেন ভ্যাকসিনটা দিই তো সেটা নিয়ে আমি আলোচনা করব যে BCRDB আর IBNDর মধ্যে পার্থক্যটা কী, কেন IBND ভ্যাকসিনটা ভালো, এটা নিয়ে আমি আপনার আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো এখন এইগুলাই আপনাদের বুঝে যায়। তো লাইভ ভ্যাকসিন 1 চোখে 1 ফোঁটা করে দিতে হইব। এই যে 1 চোখে 1 ফোঁটা করে দিতে হইব লাইভ ভ্যাকসিন। এখানে কিন্তু আমি বলি না IBND ভ্যাকসিনটা কীভাবে গুলতে হয় বা কতটুকু পানিতে গুলতে হয়। এই যে একটা নিয়ম প্রত্যেকটা ভ্যাকসিন গুলানোর, ওইটার একটা আমি সূচি বানাবো আপনাদের সুবিধার্থে যেন আপনারা সহজেই বুঝতে পারেন, আমি দিব। তো তারপর আপনার আমি এটা লিখতে ভুলে গেছিলাম। এই যে এখানে আপনার 12 থেকে 15 দিনে ফক্সের ভ্যাকসিন, ফাউল ফক্সের ভ্যাকসিন, যেটা আপনার আমাদের মুরগি বাচ্চাগুলোর কিন্তু ফক্স হয়। তো সবাই ভারিয়াত বলে, আপনার পানি সম্পদ অফিসে গেলে বলে যে আপনারা ফক্সের ভ্যাকসিন বলে। আমরা সবাই জানি যে 35 দিনে ফল ফক্সের ভ্যাকসিন করে, কিন্তু না, 35 দিনে ফল ফক্সের ভ্যাকসিন করবে না। এর আগেই কিন্তু 12 থেকে 15 দিনের মধ্যে যদি আপনার PG ফক্সের ভ্যাকসিনটা করেন, ফল ফক্সের একটা ভ্যাকসিন পাওয়া যায় PG ফক্স। আপনারা যদি এই PG ফক্সের ভ্যাকসিনটা করেন তাহলে কিন্তু আপনার 35 থেকে 40 দিনের সময় আর আপনার এই ফক্সটা হয় না। তো আপনারা 12 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার PG ফক্সের ভ্যাকসিনটা করে নেবেন। আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, তো পরে মনে হয়েছে যেন নোট করে দিছি। PG ফক্সের ভ্যাকসিনটা আপনার এই যে টানার নিচে পানিটা আপনার কয় ml, আমি তো বললামই যে কয় ml পানিতে গুলতে হবে, এটা নিয়ে আমি মানে ভিডিওতে বলবো, এখন এটার মধ্যে বলা যাইতেছে না। তো আপনার
রানীক্ষেত আপনার প্রথম ডোজ শেষ 3 থেকে 8 দিনের দিনে, তারপর আপনার ফক্সেটও শেষ হয়ে গেছে 12 থেকে 15 দিনে, তারপর আপনার 21 থেকে 28 দিনের ভিতরে আপনার রানীক্ষেতের বুস্টার ডোজটা যেটা আমি আইবিএনডি করি, তাই আমি আইবিএনডি দিছি। আপনারা যারা বিসিআরডিবি করবেন তাহলে তারা বিসিআরডিবি ভ্যাকসিনটাই দিবেন, লাইভ ভ্যাকসিন 1 চোখে 1 ফোঁটা করে। আর তারপর 33 থেকে 36 দিনের মধ্যে ফাউল ফক্সের যেটা ফাউল ফক্সের ভ্যাকসিনটা দিবেন। আপনার নানার নিচে সুই দিয়ে 1 ফুটো করে দিয়ে দিবেন, একটা ফুটো করে দিয়ে দিবেন। তারপরে আপনার মুরগি বাচ্চা যখন 45 দিন থেকে 50 দিন আপনার কৃমির ওষুধটা দিবেন। কৃমির ওষুধ আপনারা পানির সাথে খাবার পানির সাথে মিশিয়ে দিবেন। 60 থেকে 63 দিনে রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিনটা দিবেন। আরডিবি দিতে পারেন, আপনার আইবিএনডিও দিতে পারেন, তবে আরডিবিটা দিবেন। আরডিবিটা যেহেতু কিল ভ্যাকসিন আর আপনার বেসরকারি কিল ভ্যাকসিনও আছে। এই যে আমি আইবিএনডি বলতেছি, এটা কিন্তু আপনার বেসরকারি ভ্যাকসিন। বিসিআরডিবি আরডিবি এগুলো কিন্তু আপনার সরকারি ভ্যাকসিন। তো এটাও কিন্তু কিল ভ্যাকসিন 1 সিসি করে রানের মাসে দিতে হয়। তারপর আপনার 70 থেকে 73 দিনের মধ্যে ফাউল কলেরার ভ্যাকসিনটা করে দিবেন। ফাউল কলেরার ভ্যাকসিনটা করে দিবেন। এটাও কিল ভ্যাকসিন আপনার 0.5 ml 5 সিসি করে দিতে হয় গাড়ের মাংসে, রানের মাংসে বা বুকের চামড়ার নিচে, মাংসে না, আপনার চামড়ার নিচে দিতে হয় এই ভ্যাকসিনটা। কলেরা ভ্যাকসিনটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার খামারে হয় তাহলে কিন্তু সব মুরগি মারা যাবে, তো আপনার কলেরা ভ্যাকসিনটা করে রাখতে হইব। 6 মাস পর পরে করা লাগে। আপনার একবার করছেন, আপনি তারপরে বুস্টার ডোজটা 15 দিন পরে করলে আর 6 মাস পর করলেই কিন্তু হয় ফাউল কলেরা ভ্যাকসিনটা। তারপর আপনার 80 দিন থেকে 83 দিনের সময় ফাউল ফক্স ভ্যাকসিনের নাম আপনার লাইভ ভ্যাকসিন। এটাও ডানার নিচে সুই দিয়ে দিতে হয়। তো আপনার এই ফাউল ফক্স ভ্যাকসিনটা আপনি প্রথম যখন একটা প্যারেন্টস করবেন না, ছোটোবেলা থেকে আপনি ভ্যাকসিনগুলো দিয়ে যাবেন। যখন একবারে বড় হয়ে যাবে তখন আর ফাউল ফক্সের ভ্যাকসিন দিতেইব না। এটা আপনার টাকা ইনভেস্ট করে আর সময় নষ্ট করে লাভ নাই, কারণ বড় মুরগিগুলো কিন্তু ফক্স হয় না, ছোটোবেলায় কিন্তু ফক্স হয়। তো আপনি বড় মুরগিগুলোর ফক্সের ভ্যাকসিন দেওয়ার দরকার নাই। আবারও 100 দিন থেকে 105 দিনে আপনারা ফাউল কলেরার ভ্যাকসিনটা দিয়ে দিবেন, আপনার বুস্টার ডোজ যেটা। তারপর থেকে 6 মাস পরে দিলেই চলবো, এটা নিয়মটাও তো একই। তারপরে আপনারা কৃমির আবারও 45 দিন দেওয়ার পরে আবার ঘুরে পরের মাসে 45 দিনে আপনার কৃমির ওষুধটা দিয়ে দিবেন। তো আমি যে লাস্টে যে ভ্যাকসিনগুলো লিখছি, আপনার ব্লাড ফ্লু এবং ব্লাড ফ্লু ভ্যাকসিন, H5H9 ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা আপনার যখন আপনারা বেশি মুরগি পালন করবেন, একসাথে অনেকগুলো, আপনার 10টা মুরগি পালন করেন, 50টা 100টা যাই মুরগি পালন করেন, আপনি কিন্তু ভ্যাকসিনটা করে রাখতে হইব। যদি না করেন তাহলে কিন্তু আপনার যখন ভাইরাসটা আসবো খামারটাই পুরো ধ্বংস করে ফেলবো। তো যারা আমরা কম ফালি, 10টা 15টা মুরগি ফালি, তাদের পক্ষে তো আর ভ্যাকসিন করা সম্ভব না। তো তারা আল্লাহর উপরেই ভরসা করে রেখে দিবেন। আর যারা আপনার 50টা 100টা প্যারেন্টস করে, তারা কিন্তু টাকা খরচ হইলেও আপনার ভ্যাকসিনগুলো করে রাখতে হইব, কারণ প্যারেন্টসটাই আপনার একটা খামারের মূল সম্পদ। যদি প্যারেন্টসই শেষ হয়ে যায় তাহলে তো আবার নতুন করে প্যারেন্টস কিনতে হইব, তাই না? তো আপনার ব্লাড ফ্লু ভ্যাকসিনটা কিন্তু মুরগির প্রাপ্তবয়স্ক হলেই দেয়, মানে 5 মাস পরে থেকেই দেয়। তো আপনার ভ্যাকসিনটা আপনি যদি 145 দিন 40 দিন পরে থেকে দেন, তাহলে আপনি 45 দিনে আপনার মনে করেন H5-এর প্রথম ডোজটা দিলেন, আর 15 দিন পরে আপনার H5-এর বুস্টার ডোজটা দিলেন। এটাও আপনার 1 সিসি করে আপনার ঘাড়ে দিতে হয়, গাড়ির মাসে দিতে হয়। তারপর আপনার 15 দিন পরে আপনি আবার ব্লাড ফ্লু H9 ভ্যাকসিনটা দিলেন। এই ভ্যাকসিনটা দেওয়ার 15 দিন পরে আবার H9-এর আপনার বুস্টার ডোজটা কমপ্লিট করে দিবেন। এইভাবে ভ্যাকসিনটি দেওয়ার পরে আপনার তারপরে শিডিউল আইসা পড়বো। আপনার ব্লাড ফ্লু ভ্যাকসিনগুলো 5 মাস পর করলে হয়, কলেরা ভ্যাকসিনটা 6 মাস পর করলে হয়। আর রানীক্ষেত ভ্যাকসিনটা আপনার যদি আরডিবি ভ্যাকসিন করেন তাহলে আমার মনে হয় 2 মাস পর 60 দিন পর আপনার ভ্যাকসিনটা করে নেবেন। 60 দিন পর ভ্যাকসিনটা করলে ভালো, নিশ্চিন্ত থাকা যায়। আপনার যদি ভ্যাকসিন ফলটল করে তাহলেও যদি সমস্যা দেখা দেয়, এর আগে আপনি ভ্যাকসিনটা করে নেওয়াটাই ভালো। তো আপনার ভ্যাকসিন কিন্তু ফল করে, ভ্যাকসিন করার পরে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন না যে আপনি নিশ্চিন্ত আপনি মুরগিগুলো আর মারা যাব না। তো ভ্যাকসিন কিন্তু ফল করে, অনেক কারণেই ফল করে। তো ভ্যাকসিন ফল করার কারণগুলো নিয়ে আমি একটা ভিডিও করবো। আমি জানি না কতটুকু আপনাদের বুঝাইতে পারছি, যারা নতুন তাদের জন্য তো অনেকটাই ঝামেলা হইব, বুঝতে মানে কঠিন হইব। তারপর আপনার ধৈর্য সহকারে যাদের প্রয়োজন তারা বুঝে নেবেন।
ধরেন অনেকগুলো কারণে মানে অনেকগুলো বিষয় আছে, আমি পরবর্তী ভিডিওগুলোতে বলবো। এই ভিডিওটা অনেক বেশি বড় যেতেছে। তো ভ্যাকসিন বিষয়ে আপনাদের কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। তো আশা করবো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আব্দুল্লাহ ফার্মিংয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।